অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি লিস্ট ক্রিয়েট করো। তুমি তোমার সাপ্তাহিক রুটিনটা তোমার প্রায়োরিটি লিস্ট ওয়াইজ সাজাও। সাপোজ তুমি তোমার ক্যারিয়ার ব্রাইট করার জন্য ফ্যাশন ডিজাইনিং এবং স্পোকেন ইংলিশটা শিখতে চাচ্ছ, পাশাপাশি এক্সারসাইজ, গুড ফুড হ্যাবিট তুমি ডেভেলপ করতে চাচ্ছ। সো ক্যারিয়ারের জন্য যেহেতু ফ্যাশন ডিজাইনিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই তুমি এটাকে প্রায়োরিটি এ লিস্টে রাখো এবং বি লিস্টে রাখো স্পোকেন ইংলিশ, গুড হ্যাবিট বা এক্সারসাইজের জন্য, বা তুমি যেই হ্যাবিটটা আসলে ডেভেলপ করতে চাচ্ছ সেটাকে তুমি সি লিস্টে রাখতে পারো। সারা দিনের বেসিক কাজগুলো করার পরে অবসর সময় প্রায়োরিটি লিস্টের এ নাম্বারটা রাখো। তারপর তোমার টাইম ওয়াইজ তুমি বি, সি এভাবে করে তোমার সাপ্তাহিক রুটিনে কাজগুলোকে প্রায়োরিটি দাও। প্রায়োরিটি লিস্ট শুধুমাত্র স্কিলের জন্য না, সব কিছুতেই আমাদের অ্যাপ্লাই করা উচিত। এটা তোমাকে শিখাবে কোথায় কতটুকু তোমাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা যেটা করি, আমরা সবকিছু একসাথে শুরু করে ফেলতে চাই, পরে আর আসলে কিছুই করা হয় না। এত অস্থিরতার কিছু নাই, অল্প অল্প করে আগাও। এই অল্প অল্প স্টেপগুলোই একদিন তোমাকে বড় কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে।